কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার গা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোরে ভালোবাসলে এত দুঃখ এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এই জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করে দেব। আইরা ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। যেই না বলেছে প্রাণ ত্যাগ করবো, ভগবান তো ওদের বাড়িতে বসে ধ্যানা যোগে সব শুনতে পাচ্ছে। হাই ভগবান, ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? কি হ্যাঁ হ্যাঁ হয়েছে, ভগবান একটা পাখি রূপ ধরেছে। পাখি রূপ ধারণ করে বলে উঠলো কানের কাছে গিয়ে, এই বটু, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ, নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে। আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা, পার হবে কি করে? নৌকা নাই, মাঝি নাই, সাঁতারও জানে না। তাহলে বলো তো দেখি মা, সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, ছেলেটা কি যমুনার এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না, পারবে না, পারবে। কিসে পারবে? বিশ্বাস। সবার আগে ভগবান পেতে গেলে বিশ্বাস রাখতে হবে। সেটা এখানে কারণ নেই, কারণ নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবেন ছেলে মেয়ের অসুখ বিসুখ হোক, প্রথমে প্রাথমিক ডাক্তার, সে ডাক্তার যদি ভালো না করলো কলকাতা পিজি একটু যাওয়া হলো, একটু কাছাকাছি। সেখানে যদি না পারলো ভেলোর চেন্নাই, সেখানে এবার রুগী সারছে না, বলে বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে এলো, সবাই বলা বলি করলো ওখানে মনসার ভর হয়, ওখানে শীতলা মার ভর হয়, ওখানে পঞ্চনন্দের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়। যে যেটা বলবে সেটা করবে। একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমার বিশ্বাস আছে, ভগবানের চরণে ফেলে দাও, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। মরতে তো হবে একদিন, এখানে কেউ থাকবো বলে আসেনি। তাহলে যদি মারতে হয় তুই মারবি, রাখতে গেলে তুই রাখবি। জগতের ডাক্তার জীবনে ভালো করে না রোগী, ভালো কে করে? ডাক্তার। তারে ডাকতে হবে, সে যদি ভালো করায় তবেই তুমি ভালো হবে, তবে তোমার সন্তান ভালো হবে, তোমার পরিবারে কেউ অসুস্থ হলে ভালো হবে। ডাক্তার প্রাথমিক জগতের ডাক্তার নয়, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সেই পারবে মানুষ ভালো করতে। তাহলে বিশ্বাস নেই, তাই তো কৃপা হয় না। ছোট্ট ছেলেটা সাঁতার জানে না, নৌকা মাঝি নাই, রাত হয়ে গেছে, বড় যমুনা, পার হবে কি করে? কৃষ্ণ শুনেছিলাম ছোট্টবেলা থেকে বাবা বলতো বিপদে পড়ে যারা যারা ভগবানের চরণ ধরে তুই নাকি পার করে দিস। চল, ডুবি দিলে তুই ডুবি দিবি, আর আমাকে বাঁচালে তুই বাঁচাবি। চল দেখি কি হয়। চোখ দুটো বন্ধ করে গট গট করে জলে নেমে যাচ্ছে, সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু গেলেই ছেলেটা জলে ডুবে যাবে। বিশ্বাসটা কেমন দেখে? চোখ দুটো বন্ধ করে বলছে দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ালে বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দয়ালে বন্ধু করুণা সিন্ধু, পাশে মোরা
সেই ব্রজের নদীর নিমা বিষ্ণু প্রিয়ার বুকের যশোদার জীবন সকল সাধে তোমার নামে দয়াল সুখে সাজিরা দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা দিনের বন্ধু করুণা সিন্ধু শ্যামরা ছোট্ট ছেলেটা চোখটা খুলেছে, মা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি, তোর নামকে আশ্রয় করি। পূর্ণমাসীর ঘরে গিয়ে ভিক্ষার আঁচল পেতেছে, চাল ডাল আলু সবজি পুডলিতে ভর্তি করে দিয়েছে। ছেলেটার মনে বড় আনন্দ, যমুনা পার হলে বৈষ্ণব সেবা হয়ে যাবে। চাল ডাল পেয়ে গেছে ছোট্ট ছেলে, আর নাচতে 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 যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছে। হাই ভগবান, পরীক্ষা করলাম কিন্তু ছেলে তো দিব্যি জোগাড় করে ফেললো। না না, এত তাড়াতাড়ি আমি খাবো না, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? জলের তলায় কুর্ম হয়ে বসে আছে। ওমা, কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কুর্ম মানে নাকি কুমড়ো? কুমির নয়, কচ্ছপ। বাহ, কুমির মানে কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছিম? অনেক জেলার ভাষাগুলো একটু আলাদা, আমরা কচ্ছপ বলি, আবার অনেক জেলাতে বলে কাছিম। তো যেই কাছিম সেই কচ্ছপ। তো যাই হোক, ভগবান জলের তলায় চুপটি করে বসে আছে। আর ছোট্ট ছেলে তো জানে না। আর কচ্ছপ যারা দেখেছেন পিঠটা একটু পিছল মতো, তো ছোট্ট ছেলেটা নাচতে নাচতে চাল ডালের পুডলিটা মাথায় আছে, আর নাচতে 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 পর তো পর বাবা পিঠের উপরে একেবারে পাটা পড়ে। আর যেই না পাটা পড়া, সঙ্গে সঙ্গে পা পিছলে বটু একেবারে জলে। আর যেই জলে গেল, মাথা থেকে চাল ডালের পুডলিটা জলে ডুবে গেছে। আর যেই না জলে ডুবেছে, মা ও কি আর পাবে? যেই পড়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে সবগুলো খেয়ে ফেলেছে। ছোট্ট ছেলেটা গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল চাল ডালের পুডলিটা। সাঁতার জানে না, চিৎকার করে বলে বললেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডালগুলোকে খেয়ে নিলি, বৈষ্ণব সেবা দিতে দিলি না। ঠিক আছে, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ। গলা পর্যন্ত জলে নেমেছে। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পাচ্ছে, আরে ছেলেটা যদি সত্যি ডুবে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। দাঁড়াও, ছেলেটাকে বাঁচাতে হবে। কিরম ভগবানের চালাকি দেখেছো? একবার করে ছেলেকে বিপদে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। ছেলেটাকে বাঁচাবো কি করে? ওরই বাবাকে ডেকেছে, হে মনিব, ওই দুধের বালক ভিক্ষায় গেল, কখন তো গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে, তাই তো, আমি তো হরি কথাই দিন কাটাচ্ছি, ছেলেটা যে গেল এখনো তো ফিরছে না। ছোট্ট ছেলে রাস্তাঘাট ভালো চেনে না, সাঁতার জানে না। ভগবান রূপী অতিথি মৃদু হেসে বলে উঠলেন, শোনো, আমার মনে হয় ছেলেটা যমুনার ঘাটে খেলছে, গিয়ে দেখে এসো। যাতে বাবা যায় আর ছেলেটা যাতে মরতে না পারে। বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। ছোট্ট বাচ্চা তো সাঁতার জানে না, বাবা জানে। বাবা ভয়ে পড়ে ডাক দিয়েছে, এই খোকা, সর্বনাশ, আগে শিগগিরই ওঠ,
ওঠ বলছি, তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না। আগে ওঠ বলছি, মরা হলো না। অত সোজা নয়। সকাল থেকে কেউ যদি জপমালার মতো জপে আমি মরবো 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 মরবো, সে কোনোদিন মরবে না। তার আয়ু আরো বাবা 10 করে বেড়ে যাচ্ছে, সে কোনোদিন মরবে না। কারণ মৃত্যুটা কঠিন, বেঁচে থাকাটা সোজা। মৃত্যু কঠিন কেন বললাম? মৃত্যুটা যদি আজকের আমার থাকে তবে তো মরবো, কি বাবা? আর আমার এই কপালে যদি লেখাটা না থাকে, আমাকে যে যাই করুক না কেন আমি মরবো। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা মরা যাবে না? এক্ষুনি মরা যাবে, একটু খেয়ে নাও মরে যাবে। বলে না, খাবে খাবে একটু আড়ালে গিয়ে যদি খাও। আর যদি কেউ একবার দেখে ফেলেছে না, আর একবার যে হাসপাতালে যাবে, আর যে একবার ওই খেয়ে দিয়ে ফিরে আসে, দ্বিতীয়বার আর খাবে না। তাই না? মরি বললে মরা হবে না, বেঁচে থাকাটা সোজা। মৃত্যু কঠিন, যা লেখার এই জায়গাটা লেখা হয়ে গেছে বাবা। এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, আজকের আমি এই আপনাদের বিদ্যাসাগর পল্লীতে কীর্তন গাইছি, এইটা আমার কমিটি দাদাদের ইচ্ছা নয়। যারা ভাবেন ভুল ভাববেন। আমি যেদিন সুতিকা মন্দিরে ছিলাম, আপনারা যেদিন সুতিকা মন্দিরে ছিলেন, সুতিকা মন্দির কাকে বলে? গোয়ালঘর। গোয়ালঘর সুতিকা মন্দির মানে গোয়ালঘরে, মানে আমি গোয়ালঘরে ছিলাম, আপনারাও ছিলেন। ভাবতে পারছেন? কারণ এরা জানবে কি করে বাবা? এখন তো সব হাসপাতাল আর নার্সিং হোম, ওই জন্য বুঝতে পারছে না। সুতিকা মন্দির আমার মায়েরা ঠাকুমারা জানতো, যেটা আতুর ঘর। এখন আর আতুর ঘরে আমাদের বসতে লাগে না, সব হাসপাতালে 1 সপ্তাহ কেটে যায়, নার্সিং হোমে কেটে যায়, তাই না? তাহলে আতুর ঘরটাকে বলা হয় সুতিকা মন্দির। আর ওই আতুর ঘরে যার দেশে যেমন নিয়ম, কারোর 5 দিন, কারোর 7 দিন, কারোর 3 দিন, বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠায়, নিয়তি যাও, ভক্ত জন্মেছে, ওর এই 5 দিনের মধ্যে কপালে লিখে দিয়ে এসো ওর জীবনে কি কি ঘটনা ঘটবে। ওই জন্য কারোর দুর্ঘটনা ঘটলে এই জায়গাটা তো চাপড় বসায় কেন? লেখাটা তো এই জায়গাটাই আছে, তাই না? এই যে আজকের আমি বিদ্যাসাগর পল্লীতে কীর্তন গাইবো আর আপনারা শুনবেন, এটা যেদিন আমার মার করে আমি ঘুমাচ্ছিলাম সেদিন আমার লেখা হয়ে গেছে, আর আপনারা যেদিন ঘুমাচ্ছিলেন আপনাদের কপালে লেখা হয়ে গেছে। তাহলে এই যে বাবা কে কিভাবে মরবে এটা কিন্তু কেউ জানে না, কেউ বলতে পারবো না। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে নয় বাবা, সব শাস্ত্রে আছে। যদি কারোর জানা থাকে তো উত্তরগুলো দিতে পারবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে? বাহ, বকাসুর খেয়ে মরেছিল। বকাসুর কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরি বল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, পরেরটা সবাই পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বাহ, মানে কীর্তন শোনে আমার কীর্তন। পুতনা মরেছিল, স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরি বল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, রামায়ণ। আপনারা বের করবেন, আমি বের করব না, একটু ভাবেন পারবেন। রাবণ। বাহ, রাবণ সীতামাকে নিল, নিল বলে রাবণের 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বাহ, কর্ণ উত্তর এসেছে। মহাভারতে কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিয়েছিল বলে কর্ণবধ হলো, না হলে কর্ণবধ হতো না, কেউ করতে পারতো না কর্ণকে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। না, পরীক্ষিত নয়, একটু ভাবেন। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, দিদি গজ পড়ে গেল রানে, দিদি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে বাবা পুত্রের মৃত্যু সংবাদটা শুনে মরতে হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে?
দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল। সব জামাইকে বলেছিল, বাবা শিবকে বলেনি। তখন সতী বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার স্বামীটাকে কেন বললে না? বলে, মা বলা যাবে না, কারণ ওরে যদি বলি ভূত পেতনি সঙ্গে আসবে আর আমার যজ্ঞটা লন্ডভন্ড হয়ে যাবে। সতী বলল, পিতা প্রতিনিন্দা যখন এক্ষুনি শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই সতীর দেহ ত্যাগ করে দিল। তাহলে বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর দেখে মরেনি। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে, আছে। যেই না বাবা ফটিক স্তম্ভে আঘাত করলো, ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নৃসিংহদেব নরসিংহ রূপ। ওই রূপটা ধরে শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মেরেছিল। আর এই রূপটা বাবা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর দুই ভাইকে মারবার জন্য ভগবানের দুটো অবতার। একটা বরাহ অবতার হিরণ্যাক্ষকে মারবার জন্য, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য নৃসিংহ অবতার। মানে কত বড় ভক্ত দেখেন এরা, দুই ভাইকে মারবার জন্য ভগবান দুটো অবতার নিতে হলো, তাই না? তাহলে এই রূপটা নরসিংহ রূপটা ধরলো কেন? এই হিরণ্যকশিপুরের একটা বর দেওয়া ছিল, জানেন তো? বরটা কি না, কোনোদিন এই হিরণ্যকশিপুরকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। যখন হিরণ্যকশিপুরকে মারতে এসেছিল ভগবান নৃসিংহ রূপে, তখন হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল। বলে, আরে মূর্খ, আমাকে মারতে পারবে না কেন? বলে, আমাকে আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলেছিল, মূর্খ আমি নয়, মূর্খ তুই। যার জন্য আমি তো নারী নয়, আমি তো পুরুষও নয়, আমি পশুও নয়। তোকে মারবার জন্য আজকের আমার এই নৃসিংহ রূপটা ধরা। আবার আশীর্বাদ দেওয়া ছিল, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়। হিরণ্যকশিপুর বলেছিল, ঠিক আছে আমি মারলাম, তুমি ওই রূপে মারবে, কিন্তু মারতে তো পারবে না। আমাকে জলে, স্থলে, অন্তরিক্ষে মারা যাবে না। আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেওয়া আছে। বলে, তাতে কি হয়েছে? বলে, একটা জায়গায় তো ফাঁকা আছে। ভগবান মেরেছিল কোথায়? নিজের জানু দেশে। তার জানু দেশে যখন নিল, হিরণ্যকশিপুর হেসেছিল, তবুও মারতে পারবে না। কেন? তুমি তো আমার ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না। বলে, ঘরে মারতে না পারি, বাইরে মারতে না পারি, একটা জায়গায় ফাঁকা আছে, তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবে। হিরণ্যকশিপুর হেসেছিল, বলে, তবুও মারতে পারবে না। বলে, কেন? বলে, শোনো ভগবান, কারণ আমাকে তো মাসে মারা যাবে না, বারে মারা যাবে না। মাসে মারা যাবে না, বারে মারা যাবে না। ভগবান হেসেছিল, বলে, মূর্খ, তোকে মারবার জন্য আমি একটা মাস তো সৃষ্টি করবই। যে মাসে হিরণ্যকশিপুরকে মেরেছিল, মাসের মধ্যে নয়, বারের মধ্যে নয়। বলো তোমা কোন মাস? পুরুষোত্তম মাস বা মল মাস। শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবান ওই পুরুষোত্তম মাস সৃষ্টি করলো। হেসেছিল, তবুও মারতে পারবে না। কেন? আমাকে দিনে মারবে না, রাতে মারবে না। বলে, তোকে মারবো আমি গোধূলি বেলায়। আর সেই রূপটা ধরলো, আর ধরে বাবা জানু দেশে বিদীর্ণ করে বক্ষটা হিরণ্যকশিপুর বধ হলো। আর ওই হিরণ্যকশিপুর ভগবানের ওই রূপ দেখেই প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো? বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না। এ তো বাইরে চলে গেল, সে এখনো বেঁচে তো আছে, আর মরলো কোথায়? তাহলে এখনো বেঁচে আছে, তাহলে বাবা ঋতুপর্ণা নয়, শাস্ত্রের বাইরে যাবে না। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে নয়, কৈকেয়ীকে।
কইকেইকে ভালোবাসতে গিয়ে বাবা কায়দা করে বউ এমন বর চাইলো, প্রথমবারই ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আর যখন 14 বছর রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। বাবা দশরথ বিছানা সজ্জা হয়ে মরার আগে একটা কথা বলে গিয়েছিল, বউয়ের ওপরে রেগে গিয়ে একটা কথা বলে গেল, সবাইকে শিক্ষা দিয়ে গেল দশরথ। কি শিক্ষা বলবো একটু বলি, কেউ যেন আমার উপর রেগে যেও না, আমি কিন্তু বলছি না, দশরথ বলেছিল। বলছে শোনো, কেউ যেন তোমরা আমার মতো বউকে ভালোবেসো না, ভালোবেসো কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, মনে রেখো ওগো তাদের দশা আমার মতো পাবে। আমি করে গেলাম তাদের দশা আমার মতো হবে। আসলে মামা আমি কোথায় ছিলাম লীলাতে? বাহ, শুনছে সেই যমুনার জল, যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মাইরা তাহলে আবার চলে আসেন সেখানে, মরা হলো না, বাবার কাছে উঠে এসে বলছে বাবা আমি যা পেয়েছিলাম এই যমুনা কেড়ে নিয়েছে। হ্যাঁ রে খোকা, তাহলে কি করে সেবা দেব? বাবা তুমি ভেবো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি, চুরি মানে তো পাপ। কে বলেছে চুরি পাপ? সব চুরিতে পাপ নয়, এ জীবনে যদি কেউ নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়। আর একটা কথা মনে রেখো, যদি কেউ অতিথির জন্য চুরি করে, ভগবানের জন্য চুরি করে, সে চুরিতে জীবনে পাপ হয় না। এইবার আজকের বাবা ছেলে দুজনে যাচ্ছে মুদি দোকান চুরি করতে, অস্ত্র নিয়ে দোকানের পিছনে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বাবা ভোরের বেলা দোকানের মধ্যে প্রবেশ করেছে বটু। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কিরম দোকান থেকে চুরি করে চাল ডাল ব্যবস্থা করে দিলাম। ভগবান মনে মনে ভাবছে এ বেটা তো ঠিক জোগাড় করলো, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এখনো বাকি আছে, সময় আছে। সন্দীপনী মনে বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনারা জানেন নিশ্চয়ই, যারা জানেন না তাদের কাছে নিবেদন, যদি একজনকে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। মুখশুদ্ধি মানে আগে যেমন সবাই পান খেত, এখন সবাই পান নয়, জোয়ান পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, এগুলো হলো মুখশুদ্ধি। আর এই মুখশুদ্ধি দেওয়া যদি না হয় সেবার ফল পাবে না। তা বাবা বলছে হ্যাঁ রে খোকা, যা একবার গিয়ে দোকানে একটা হরিতু কিনে আয়। ভগবান মনে মনে করছে বটু দেখবো এবার কি করে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও। প্রথম পরীক্ষা করেছি তোর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে। কি মা মনে পড়ছে? শুনেছো নিশ্চয়ই। প্রথম পরীক্ষা। দ্বিতীয়বার কাচিম হয়ে চাল ডালগুলো খেয়েছে, এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়ী। ছোট্ট ছেলে, বাবা বলছে যা বাবা একটা হরিতু কিনে আয়। ঠিক আছে বাবা আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। চাল ডালটা বাবার হাতে দিয়ে আবার দোকানে প্রবেশ করেছে। আর যেই না দোকানে প্রবেশ করলো দেখলো পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর ওদিকে ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ও বড়
দোকানদারের ভোরের বেলা ঘুমটা ভেঙে গেল, আর সবে মাত্র ওই হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের মধ্যে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে। এই ওই তোমার দোকানে কোনো আওয়াজ হচ্ছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না ভয় হয়, প্রাণের ভয়ে হরিতকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করছে। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক মা বাবা তো, বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? সবার প্রথম মা। এই মা ডাকটা খুব ছোট ডাক গো, দেখবেন খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখবে মা ডাকটা একটা অক্ষর, কিন্তু মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াইয়া এসে পড়ার। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। মা সত্যটাই এমন। তার ছোট্ট ছেলেটা আজকের বাবাকে বলছে, বাবা, হাত দুটার মাথাটা তো বেরিয়ে আছে, আর এদিকে পা দুটো দোকানদার ধরে ফেলেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বেরিয়ে আয়, আয়, আমরা বাপ বেটা দুজনে এসেছিলাম চুরি করতে, আবার দুজনে ঘরে ফিরবো, আয়। আচ্ছা খোকা, তোর কি কিছু হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? আয় বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা, তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি, যাতে বাবা বুঝতে না পারে। কিন্তু বাবার মন কুঁকাইছে, কিছু একটা হয়েছে। খোকা, সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। সত্যি করে বল বাবা, তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা তুমি চলে যাও, এখান থেকে এক্ষুনি চাল ডালটা নিয়ে হরিতকিটা নিয়ে চলে যাও, পালিয়ে যাও, কেউ যাতে দেখতে না পায়। কেন বাবা তুই এমন করে বলছিস? কারণ এরা যেভাবে আমায় টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমায় দোকানের ভিতরে টেনে নেবে। খোকা, চুপ কর বাবা, চুপ কর। তুই এমন করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদ করব না। ওরে, আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেটাই হলো। সকাল হলে আমাকে বলবে চোরের বাবা, এই অপবাদ আমি সইতে পারবো না। অমাইরা, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট একটু সময় দেন। 10 মিনিট পর আমি আপনাদের চরণ থেকে চলে যাব, আপনাদের বিছানা করে দিয়ে। তো চলেন, আজকে এই 10টা মিনিট একটু ধৈর্য ধরে, কারণ লীলার শেষটা না শুনলে সেটা আপনাদের অপরাধ হয়ে যাবে, আর লীলারও ব্যাঘাত হবে। 10 মিনিট একটু বসে। তো ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা তুমি চলে যাও। খোকা, সকাল হলে আমাকে বলবে চোরের বাবা, এর থেকে আমার মৃত্যু হয়ে গেলে। বাবা শোনো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, একটা কাজ করবে? বল বাবা, কি করতে হবে? যা করতে বলবি আমি তাই করব। শোনো বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটা তুলে একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ জানতে না পারে
কেউ যাতে বুঝতে না পারে। ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দে। এই জগতে কোনো বাবা মা পারে না নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। 5 বছরের ছেলে বলছে, কে বলেছে পারে না? তুমি এত শাস্ত্র পড়েছ, মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? মহাভারতে কর্ণ করেনি বাবা? মহাভারতে কর্ণ কি করেছিল? মা পদ্মা ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল, বলেছিল পদ্মা আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? বলুন কি মাংস খাবে? অন্য কোনো মাংস নয়, মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোমার একমাত্র মা বালা ধন, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওর দেহটা টুকরো টুকরো করে আমায় মাংস করে দিতে হবে। না বলো না, বলো না, আমি মা হয়ে পারবো না। দেখো পদ্মা, তুমি ত্রিসত্য করেছো যে আমি যে মাংস খেতে চাইবো তুমি আমায় সেই মাংস খাওয়াবে। আজকে তো পিছনে হাঁটলে হবে না, বেশ, কিন্তু যে বলি হবে একবার তার অনুমতিটা তো নেওয়া দরকার। পদ্মা ছুটে গেল ছেলে বিষকেতুর কাছে। এই বিষকেতুর একটাই খেলা ছিল, মাহরি নামের খেলা। আমাদের ছেলে মেয়েদের কত কিছু জগতে খেলনা, আর কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান কৃষ্ণ ভক্তই হয়। বিষকেতু প্রতিদিন হরিনামের খেলা খেলে, প্রতিনিয়ত হরিনামের খেলা খেলতে খেলতে দেখে না মা এসেছে। মা ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে, দেখে না মার চোখে জল। মা তুমি কাঁদছো? মনে রেখো বাবা, সন্তান সেই হয় সুযোগ্য যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়। মায়ের কোমরটা জড়িয়ে ধরে বলছে, মা বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, তোর জন্য কষ্ট নয়। আমার দুয়ারে বৈষ্ণব এসেছে, একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য কোনো মাংস নয়। তোর দেহটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। মা আমার দেহ মাংস করে বৈষ্ণব খেতে চেয়েছি। মা গো, এর থেকে তো সৌভাগ্য আর কিছু হয় না। মা এ তো আমার বড় পাওয়া। মা তোমার ছেলে যাবে বৈষ্ণব সেবা। ধন্য মা, ধন্য। আমার পুত্র হওয়া ধন্য, তোমার মা হওয়া ধন্য। না খোকা না, আমি পারবো না, আমি পারবো না নিজ পুত্র বলি দিতে। মা কেন পারবে না? তুমি তো আমার গর্ভে থাকাকালীন বলেছিলে এই পুত্র যেন বৈষ্ণব সেবায় লাগে। তাহলে আজকের কেন তুমি ভেঙে পড়ছো? মা হাসি মুখে আমায় বিদায় দাও, কারণ যদি তুমি কাঁদো আমার যাবার পথ পিছল হয়ে যাবে। তুমি হাসি মুখে বিদায় দাও। ছুটে গেল বন্ধুদের কাছে, বন্ধু বন্ধু
দেখিস আমার বাবা মাকে, শেষের দিনে আমার বাবা মার কেউ রইল না, আমার বাবা মাকে একটু মা বলে ডাকিস, বাবাকে বাবা বলে ডাকিস। চিরজন্মের মতো বন্ধুদের বলছে, আস বন্ধু বিদায় দে। শেষ বেলার মতো মাকে প্রণাম করে বলল, মা আমাকে বিদায় দাও, এই দেহ বৈষ্ণব সেবায় যাবে। বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি বিদায় দাও। ছেলেটাকে হাড়ি কাটে রেখে বাবা মা কোরাত ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করল। মা তো ছেলের মাথাটা ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছিল, দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল। আর বৈষ্ণব সেবায় বসে বলছে, এ পদ্মা তুমি সব দিলে, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। অন্তর্যামী তো সব দেখতে পায়। পদ্মামা বলে বলেন, বা ঠাকুর বা, ভেবেছিলাম বৈষ্ণব চলে গেলে ছেলের মাথাটা নিয়ে একটু কাঁদবো, তাও তোমার সহ্য হলো না। ঠিক আছে। মা ছেলের মাথাটা নিয়ে টুকরো টুকরো করে অম্বল তৈরি করে বৈষ্ণব সেবায় দিল। পদ্মা আমি তো একা প্রসাদ পাই না, মাঠে থেকে একটা দুধের বালক এনে দাও। আবার না না ভয় নেই, আর আমি কিছু করব না, যাও। মা পদ্মা ছুটে গেল মাঠে, গিয়ে দেখছে যেমন বিশ্বকেতু হরিনামের খেলা খেলছিল তেমন ছেলে হরিনামের খেলা খেলছে। মা তুমি কাঁদছো? না খোকা, আমি এক্ষুনি বাড়ি যাব। ছুটে গেল, আর গিয়ে দেখলো বাবা যে বৈষ্ণব প্রসাদ পাচ্ছিল, প্রসাদের থালা পড়ে রইল, কিন্তু সে বৈষ্ণব আর রইল না। দৈবমানি হলো পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য। এত বড় আত্মত্যাগ, নিজ পুত্র দিয়ে বৈষ্ণব সেবা আমি কোনোদিন কোনো মাকে দেখিনি। তোমার মতো মা জগতে দুর্লভ। এই এতটা কথা আমি বললাম না, আজকের লীলায় বটু বলছে তার বাবাকে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে সেই হলো তোমার হয়তো আরাধ্য দেবতা, হতেও তো পারে। ধরো অস্ত্র, কাটো মাথা। পাগল হয়ে গেল বাবা, কখনো হাসে কখনো কাঁদে, একবার ভাবে অতিথি সেবা, একবার ভাবে আমার পুত্র। এই দুটো চিন্তা করতে করতে পাগল। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, দোকানদার দেহটা পা ধরে টেনে নিল ঘরে। বাবা মনে মনে ভাবলো, এ মাথা নিয়ে আর কি করব? পুটলিটা বেঁধে নিয়ে যমুনার জলে ফেলে দিল ছেলের মাথা। আর ওই দোকানদার পা ধরে টেনে দেখছে, বাবা এর গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে, চল। হ্যাঁ রে, আমরা ব্রহ্ম হত্যা করেছি, যদি কেউ জেনে যায় তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে, চল। সময় থাকতে থাকতে আমরা দেহটা যমুনার জলে ফেলে দিই। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেছে স্রোতে, হাত দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। ওদিকে সেবার ব্যবস্থা করলেন সন্দীপনী মণি। ভগবানের চোখে এলো জল, অতিথি রূপে তো বসে আছে। আহা, এত বড় আত্মত্যাগ, নিজ পুত্র বলি দিয়ে সে অতিথি সেবা দিচ্ছে। সোনামণি বল, সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব, চলো স্নানটা করে আসি। ছুটে গেল যমুনার ঘাটে, আর যেখানে ছেলের দেহটা ভাসছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে প্রশ্ন করছে, ভালো করে দেখো তো তুমি কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না তোমার বাড়ি। চরণটা জড়িয়ে ধরে সব সত্যি কথা বললে। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচাবো। কি করে বাঁচাবি? দাঁড়াও, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। কারণ বুঝতে দিচ্ছে না যে আমি ভগবান। এইবার তীরে তুলেছে মাথাটা, দেহটা নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা দেহটা, প্রাণ আমি পরে দেব। ভোলানাথ এসে হরিবল, ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো। ভোলানাথ এসে চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। মাইরা
আমি বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর, আর দুটো উত্তর নেব ছুটি। তাহলে বলো দেখি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। তাহলে কীর্তন শুনেছে বাবা, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে ডেকে বলছে, নারদ দেখো তো দেখি তুমি জোড়া লাগাতে পারো কিনা। ঠাকুর তোমার কি মাথা খারাপ? সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে বলে। আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের অভ্যাসটা কি? হটে মোরারি মধু খইতে ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কৈশবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব বংশধর বৈকুণ্ঠ ধাম। হরে মুরারি হরে মুরারি মুরারি মুরারি। আস্তে আস্তে আস্তে, আর 2 মিনিট একটু মিলন করতে দেয়। কারণ যারা রাধা গোবিন্দের যুগল ভেঙে উঠে পড়ে, তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগলগুলো ভেঙে যায়। মানে স্বামী স্ত্রী ঝগড়া ঠিক হবে না, তখন যেন বললো না মৌমিতা দিদি বললো বলে এই ঝগড়াটা শুরু হলো। যুগল ভেঙে দেবেন না, যুগল রাখবে তারপরে উঠবে। এইবার কি করেছে, যেই না জোড়া লেগে গেল, সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে উঠেছে, ও ঠাকুর এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল। বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সাগরে সেতু নির্মাণ করবার জন্য হনুমান পাথর ফেলছিল, পাথর জলে ভাসছিল, আর সেদিন রামচন্দ্র মনে মনে ভাবছে, হাই ভগবান, আমার বউ চুরি হয়েছে, ওরা এত কষ্ট করছে, কিন্তু আমি কিচ্ছু করছি না, তাহলে আমার একটা প্রেস্টিজ আছে, আমাকে 2-4টে ফেলতে হবে। এইবার কিন্তু আবার ভয়, ওরা ফেলছে ভাসছে, আর ভগবান ফেললে যদি ডুবে যায়, তাহলে একটু প্রমাণ করতে হবে। ভাই লক্ষণ বলো। কটা বাজে ভাই? 12টা বাজে। 12টা বাজে? হাই ভগবান, আমার অপরাধ নিও না, মৌমিতা জানতে চাইনি টাইম। কে জানলো? রামচন্দ্র লক্ষণকে বললো কটা বাজে, বলে 12টা বেজে গেল। বলে দেখ তো ভাই, সব ঘুমানো ঘুমানো ভাবছি না, সব ঘুমোচ্ছে, সামনের দিকে ঘুমোচ্ছে। আপনারা না, আপনারা কেন হবেন? হনুমান আর বল্লুকের দল ঘুমাচ্ছে, সারাদিন সেতু নির্মাণ করেছি। তাই এবার রামচন্দ্র 12টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, সাগরে ফেলেছে, আর যেই না সাগরে ফেলেছে, নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। চারিদিকে দেখছে লক্ষণ, কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। বলছে কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো। বলে হনুমান, কাউকে বলে দিও না, একটা সম্মানের আছে তো ব্যাপার। আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি, খালি খালি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নামে লেখা নাই, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামের নামে লেখা আছে। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামের নামের গুণের শিলা জলে ভাসে। নামে নামে গুণের শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলছে, ঠাকুর বুঝতে পেরেছে, কিছু আর খুলে বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, যাবো আর আসবো। বলে দাঁড়াও নারদ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে ঠাকুর, একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে। ওমা, আর একটা উত্তর দিলেই ছুটি। বলো তো দেখি, কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই বুড়ি মা। তবে সাধারণ মা নয়, তিনি হলেন জগৎ জননী মা দুর্গা, যে প্রথম নারদকে প্রশ্ন করেছিল। নারদ দিতে পারেনি, বাবা ব্রহ্মা দিতে পারেনি, শিব ঠাকুর দিতে পারেনি, নারায়ণ দিতে পারেনি, উত্তরটা সবে বেরোলো। সেই মর্তের মার কাছে গেছে, তিনি দেবী দুর্গা যোগমায়া। ও মা,
তোমার উত্তর সবে পেলাম। বলে বাবা কি পেয়েছো? শোনো মা, নাম শোনার মতো যদি শোনা যায়, বলার মতো যদি বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। এই হরিনাম যেমন তেমন নয়, যদি তাকে ঠিক ঠিক ডাকার মতো ডাকা যায়। কোন মানুষ প্যারালাইসিসে যদি ধরে যায়, সে মানুষ আবার হাঁটবে। কোন মানুষ হঠাৎ বোবা হয়ে গেছে, কথা বলতে পারছে না, কথা জড়তা, সে মানুষ আবার ডাকার মতো ডাকলে সে মানুষ আবার কথা বলবে। পঙ্গু আজকের গিরি লঙ্ঘন করতে পারে। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন রাম নামের গুণে পাথর জলে আজও ভাসছে। তার প্রমাণ এই হরি নামের দাহিকা শক্তি। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম গাইবে? তরকারি বানাতে পারো? তরকারি বানাতে পারো? সবাইকে করতে হয়। মানে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, লবণ। এই লবণটা দিতে হবে, তবে তরকারির স্বাদ হবে। তাহলে বাবা হঠাৎ লবণের খবরটা কেন এলো? এটাই তত্ত্ব। তত্ত্বটা কি? কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন লবণ, নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ভগবানের কীর্তন গাইলে বা কীর্তন শুনলে, ভগবানের ভজন করলে শুধু হবে না। তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারি তবে স্বাদ হয়, ভগবানকে ভজন করতে গেলে লবণ রূপী চোখের জল যদি কীর্তন শুনতে শুনতে এক বিন্দু তার চরণে পড়ে যায়, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য হলো। এইবার সন্দীপনী মনির ঘরে চারজন বৈষ্ণব প্রসাদ পেল। প্রসাদ পেয়ে বলছে তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। ও বাবা, কালকে থেকে এসে বলছি বৈষ্ণব বৈষ্ণব, আবার কি পরিচয় দেয়? চুপ, আমার ছেলে মরে গিয়েছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো। তাহলে বললাম না, তুমি বাঁচালে কেন? ঠিক আছে, কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। নারদমণি বলছে ঠাকুর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দেখাও তোমার স্বরূপ দেখা। ওই রূপ বড়, ওই রূপ বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজ রূপ ধারণ করলো, নারদ নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির স্ত্রী ছিল মহামায়া, ছুটে এলো। মরা ছেলে যখন প্রাণ ফিরে পেল, তিনজনে বসে কাঁদছে, ঠাকুর ওই রূপ নয়, একবার তুমি যুগল রূপ আমাদের দেখাও। ভগবান থাকতে পারলো না, নেমে এলো ধরায়। মায়েরা, আজকের এতক্ষণ লীলা শুনে কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম? এটাই জীব শিক্ষা পেল, ভগবানকে যদি প্রকৃত ডাকার মতো ডাকা যায়। দেখো ছেলে, যে ছেলে টুকরো টুকরো করে কেটে দিল, সে ছেলে বাবা আবার ফিরে পেল। যে ছেলের মস্তক ছেদন করে ভগবানের সেবার আয়োজন করলো, সে ছেলে আবার বাবা বলে আজকের বাবা মার কোলে ফিরে এলো। তাহলে তারে ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান শেষের দিনে কারোর দরকার হয় না, তোমার সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়াবে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া দি, ওই যত সহোদরে গো, যত সহোদরী। তোলো দেখি, তোলো, সবাই উঠছে না কেন? হাত তোলো দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন দাসী মাগে গানা, নিতাই গৌর প্রেমানন্দে
মাধুরী গো চরণ মাধুরী নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আস্তে আমায়রা একটু আমার সঙ্গে সবাই গাইবে গাইবে তবে আমি একা গাইবো না কিন্তু সবাইকে গাইতে হবে গাইবে তো বেশ দুহাতি তুলে বলি রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মনস্কাম কই কমিটি দাদারা কোথায় নাচা হবে তো সামনে এসো কই আমার দিদি ভাইরা সবাই তৈরি হরে কৃষ্ণ 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 হরে হরে হরে